ইবলিসের যুক্তি হলো আদম হলো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। মাটি উপরের দিকে উঠতে পারে না, আগুন নিচের দিকে নামতে পারে না। এই যুক্তি দেখায় শুধুমাত্র উপরের দিকে উঠার যে অহংকার তার ভিতরে বিরাজ করছিল, এই অহংকারের ফলে সে আল্লাহ পাকের হুকুম মানাকে অস্বীকার করে সে পথভ্রষ্ট হয়ে গেল। কাজটা কি ছিল? অহংকার। কাজ কি ছিল? অহংকার। অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করে সারা জিন্দেগীর জন্য লানত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সে লানতপ্রাপ্তই থাকবে। তো এই অহংকার আমাদের ভিতরে এত বেশি বিরাজ করে, এত বেশি বিরাজ করে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মুখে মুখে নিজেকে সবার সামনে একেবারে নিচু প্রকাশ করে, অথচ ভাব ভঙ্গি, চাল চলন, কথাবার্তা এগুলাতে বোঝা যায় তার অহংকার। সে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। মুখে মুখে বলছে আমার চাইতে ছোট কেউ নাই, কাজকর্মে দেখাচ্ছে যে আমার চাইতে অহংকারী, আমার চাইতে বড় আর কেউ নেই। রাস্তায় যাচ্ছেন, একজন মোটরসাইকেলের স্টিয়ারিং এ বসে আছে, পিছন থেকে হরেন দিচ্ছে, তাকানোর সুযোগ নাই, আমি বসে আছি তো আছি, পারলে সাইড দিয়ে চলে যান। আছে না নাই? অহংকার। অহংকার জিনিসটা কি এটা আমরা অনেক সময় বুঝিই না। আমরা অনেক সময় বুঝিই না যে অহংকার জিনিসটা কি। অহংকার কেউ কেউ মনে মনে প্রকাশ করে, কেউ মুখে মুখে প্রকাশ করে, কেউ আচার আচরণে প্রকাশ করে। মুখে মুখে অনেক সময় দেখা যায় একজন দোকানদার দোকান করছে, এলাকার এমন একদল ছেলে পেলে গিয়ে বলছে, এই আমাদেরকে টাকা দে। কিসের টাকা? দোকান করতেছিস না, দিতে হবে, না দিলে দোকান করতে পারবি না। আরে দোকানদার যদি বলে যে না আমি টাকা দিব না, তখন বলে তুই চিনোস আমি কি? বলে কিনা? আমার কথা মনে হয় মিলতেছে না আপনাদের সাথে। এমন বলে কিনা? এমন অহংকারী ঘরে ঘরে অসংখ্য অগণিত অহংকারী আমাদের ভিতরে আছে। আমাদের মনের ভিতরে অহংকার থাকে। মনের ভিতরে অহংকার কাউকে প্রকাশ করে না, কিন্তু মনে মনে অহংকার করে কিভাবে? বাড়িটা করতেছিস না, দেখা যাক কি করা যায়। এই যে মাথার ভিতরে ঢুকাইলো, এখন যত ধরনের উল্টা পাল্টা কাজ আছে তার উপরে চাপায় দেয় যাতে ঘরের কাজটা বন্ধ থাকে। দেয় কিনা? দেয়। কিসের কারণে? নিজের ভিতরে আত্ম অহংকার আছে। এই অহংকারের কারণে সে অন্যের কাজকে সহ্য করতে পারে না, অন্যের উন্নতিকে সহ্য করতে পারে না, চায় টেনে হিচড়ে তাকে নিচে নামানোর জন্য। মুখে প্রকাশকারী, মনে মনে প্রকাশকারী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মুখে মুখে একেবারে নিজেকে ছোট বানায় ফেলে। কথা বলছে না আমার চাইতে কত বড় মাপের মানুষ, বুকটা ফুলাইয়া দিল, আমার চাইতেও বড় মানুষ। মানে কথার ভঙ্গি এমন, আমি বলতেছি আমার চাইতে বড় মানুষ, কিন্তু আমার ভাবভঙ্গিটা এমন যে না, আমি যেটা বলতেছি এটা আমার মনের কথা না, মুখের কথা। এমন আছে না নাই? একসাথে খাবার খাবে, গায়ে একটু ময়লা পোশাক, কাজকর্ম করছে সারাদিন,
কাজকর্ম করছে, শরীরের মধ্যে একটু ধুলাবালি লেগে আছে, ময়লা লেগে আছে, একসাথে খাইতে বসছে, ইফতারের সময় একসাথে খাইতে বসছে, বলছে ওইদিকে যায় বস, গোসল টোসল করস না নাকি? আরে সে তো সারাদিন কাজ করছে। অহংকার। وقال الله تبارك وتعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমরা শুধু শোনার জন্যই শুনছি, বিষয়টা যেন এমন না হয়, বিষয়টা যেন এমন হয় মানার জন্য শুনছি। শোনার জন্যই যদি শুনতে চান তাহলে শোনার বহুত মাধ্যম আছে। যে আলোচনাটুকু আমি করব এরকম আলোচনা, এর চাইতে অনেক ভালো ভালো আলোচনা আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। তো যদি শোনার জন্যই শোনা হয় তাহলে ইউটিউব সার্চ করে আমরা শুনতে পারি। যে কষ্ট করে বাসা থেকে উজু করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসলেন, এই আশাটা যেন সার্থক হয়, এই জন্য এখান থেকে কিছু পাথেয় নিয়ে তারপরে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সময় অনেক মসজিদের মুসল্লিদেরকে দেখা যায় জুমার আলোচনা শোনার পরে মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে বা দলবদ্ধ হয়ে একজন আরেকজনকে বলছে, আজকে হুজুর যে আলোচনা করছে মনটা ভরে গেছে। বলে কি না এমন? আজকে যে হুজুর আলোচনাটা করছে একেবারে মনটা ভরে গেছে, মনের মতো আলোচনা করছে। ওই জুমায় যেই আলোচনা শুনে বলছে যে মনের মতো আলোচনা করছে, জুমায় কথা ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য নামাজের বিকল্প কোনো মাধ্যম নাই। যারা মসজিদের বাইরে গিয়ে বলল যে মনটা আলোচনায় ভরে গেছে, ওই ব্যক্তিটা আসরের নামাজই পড়তে আসে নাই। এমন হয় কিনা? তার মানে সাময়িক আলোচনাটা কানে শুনতে ভালো লাগছে, কিন্তু ওই আলোচনাটা দিল পর্যন্ত পৌঁছে নাই, দিমাগ পর্যন্ত পৌঁছে নাই। এজন্য আমরা কষ্ট করে আগে বাসা থেকে বের হয়ে আসি, আসার পরে এখানে খতিব সাহেবের আলোচনা আমরা শুনি। শোনার পরে আমরা অনেক সময় দেখা যায় আলোচনায় এমন কিছু বিষয় আসছে যে আলোচনাটা আমার মতের বিরোধী, আমার চারিত্রিক অবস্থার বিরোধী, আমার সাথে যাচ্ছে না।
মনে এমনটা চিন্তা ভাবনা আসে যে আলোচনাটা মনে হয় আমাকে উদ্দেশ্য করেই করছে, এভাবে না বললেও পারত, এমন অনেক কথা আসে। অথচ উচিত ছিল কি, খতিব সাহেবের পক্ষ থেকে যে আলোচনাটা আসছে, ওই আলোচনাটা শুনে আমার ভিতরে যদি সেই বদগুণগুলো থেকে থাকে, ওগুলা পরিবর্তন করে ভালো গুণ যেগুলোর কথা শুনছি সেগুলো কিভাবে গ্রহণ করতে পারি, এই টার্গেট তৈরি করা, এটাই ছিল মূল আলোচনার উদ্দেশ্য। আমি শুনলাম, আমার মতের বিরোধী হলো, খতিব সাহেব এই কথা কেন বলবো আজকে, খতিব সাহেবকে ধরতে হবে। এমন অসংখ্য মসজিদ আছে যেই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করতে গিয়ে বাধার শিকার হয় কি হয় না? অনেক আলোচনা এমন আছে যে আলোচনাগুলো আমার মতের বিরোধী হওয়ার কারণে খতিব সাহেবদের সাথে সাথে কাউন্টার দেই, হুজুর থামেন, কি বলতেছেন এগুলো। এটা শুধু মসজিদে হয় বিষয়টা এমনই না, মাহফিলের ময়দানে এটা অসংখ্য অগণিত ঘটনা আছে। এজন্য আমরা এখানে বসবো, আমাদের টার্গেট থাকবে আমাদের জীবন পরিবর্তন। আমাদের টার্গেট কি থাকবে? আমাদের জীবন পরিবর্তন। যদি আমরা এই টার্গেট নিয়ে বসতে পারি যে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আমার বদ গুণগুলো বের করে ভালো গুণগুলো আমার ভিতরে ঢুকাইতে হবে, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমি বসতে পারি, তাহলে এই আলোচনা আমার জন্য ফলপ্রসূ হবে এবং এই আলোচনা থেকে আমি নূর পাব, আমার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। আমরা এই নিয়তে বসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে সমস্ত মানুষকে দুইটা বিষয় থেকে বাঁচার কথা বলছেন। যদি কেউ এই দুইটা বিষয় থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? দুইটা বিষয় থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তিলকা দারুল আখিরাহ, আখিরাতের দরজা তার জন্য। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যেই ব্যক্তি দুনিয়ার বুকে, এক নাম্বার, যেই ব্যক্তি দুনিয়ার বুকে অহংকার করবে না, কি করবে না? অহংকার করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। ওয়ালা ফাসাদা, দুই নাম্বার, যেই ব্যক্তি জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে না, ঝগড়া বিবাদ সৃষ্টি করবে না, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। সংখ্যা অনেক কম, কিন্তু এমন দুইটা গুণের কথা বলছেন যেই দুইটা গুণ অর্জন করা আমাদের চাইতে পাহাড় কাটা যতটা কঠিন, তার চাইতেও বেশি কঠিন এই দুইটা গুণ অর্জন করা। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমায় বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। যে ব্যক্তি আল্লাহ পাকের নিকটবর্তী হইতে চায়, ইবাদুর রহমান, যে ব্যক্তি চায় যে আল্লাহ, আমি আল্লাহ পাকের নিকটে যাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ,
ওই ব্যক্তি জমিনের বুকে যখন চলবে, সে দাম্ভিক হয়ে চলবে না, অহংকারী হয়ে চলবে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দাম্ভিক হয়ে সে দুনিয়ার বুকে চলবে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আর যদি কোনো মানুষ তাকে বিভিন্ন কথা দিয়ে কষ্ট দেয়, বিভিন্ন কাজের মাধ্যমে কষ্ট দেয়, সেই মানুষটা চাই মুসলিম হোক, চাই অন্য ধর্মাবলম্বী হোক, ওই ব্যক্তি তার সাথে সুন্দরভাবে কথা বলে, শান্তি রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য সুন্দরভাবে তার সাথে কথা বলে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারবে। তাহলে দুইটা আয়াতের মধ্যেই আমরা অহংকার নামক জিনিসটা পেয়ে গেলাম। আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বললেন, দুইটা গুণ যদি কেউ বাদ দিতে পারে তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত বরাদ্দ। এক নাম্বার গুণ, অহংকার মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? অহংকার মুক্ত হতে হবে। দুই নাম্বার গুণ, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই দুইটা কাজ যদি কেউ বিরত থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক অহংকার জিনিসটাই হলো গুনাহ। অহংকার জিনিসটাই কি ভাই? গুনাহ। অহংকার জিনিসটাই গুনাহ। যেই গুনার সূত্রপাত হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমস্ত কিছুর জ্ঞান অর্জন করাইলেন, সব কিছুর জ্ঞান তাকে দিয়ে দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়ার সব কিছুর নাম নকশা, সব কিছুর গুণাগুণ শিখায়া দিলেন। এরপরে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিকুলকে ডাকলেন। ডাকার পর আল্লাহ পাক আদেশ করলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। তোমরা সবাই কি করো? আদমকে সিজদা করো। কথাগুলো খুব কাটা কাটা কথা বলতেছি আমি, শুধু কিছু বিষয় বোঝানোর জন্য, ঘন কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কি কাজ করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সব কিছুর জ্ঞান দিলেন। কি জন্য জ্ঞান দিলেন? আল্লাহ পাক যখন আদম প্রতিনিধিত্ব করার জন্য একটা দল তৈরি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, তারা বলল যে আমরা আপনার তাসবিহ জপি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার তাসবিহ জপি, আমরা আপনার পবিত্রতা খুব বেশি বর্ণনা করি। এর চাইতে বেশি পবিত্রতা তো কেউ বর্ণনা করতে পারবে না। আপনি যাদেরকে দুনিয়ার বুকে পাঠাইতে চাচ্ছেন তারা ঝগড়া ফাসাদ করবে, তারা ঝগড়া ফাসাদ করবে। আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ পাক তাদেরকে জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। এর
জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। এরপরে সবাইকে সিজদার জন্য বললেন। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। সিজদা করা না করার মধ্যে একজনই ছিল, সেটা কে? ইবলিস। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস আদমকে সিজদা করতে অস্বীকার করলো। আল্লাহ পাকের আদেশ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি মুমিন থাকবে নাকি কাফের হয়ে যাবে? কাফের। আল্লাহ পাকের আদেশ ছিল যে তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, সিজদা করেনি কে? ইবলিস। অথচ সারা পৃথিবীর এমন কোন গ্রন্থ আপনি পাবেন না যেই গ্রন্থের মধ্যে ইবলিসের চাইতে বেশি সিজদাকারী কেউ ছিল। সারা পৃথিবীর বুকে ইবলিস সিজদা করতে করতে পৃথিবীর কোন জায়গা ফাঁকা রাখে নাই। এত বড় আবেদ ছিল, এত বড় ইবাদত গুজার ছিল, কিন্তু ধ্বংস হলো কেন? ধ্বংস হলো কেন? আল্লাহ পাকের আদেশ অমান্য করেছে। আদেশটা অমান্য করলো কেন? তার যুক্তি কি? ইবলিসের যুক্তি হলো আদম হলো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। মাটি উপরের দিকে উঠতে পারে না, আগুন নিচের দিকে নামতে পারে না। এই যুক্তি দেখায় শুধুমাত্র উপরের দিকে উঠার যে অহংকার তার ভিতরে বিরাজ করছিল, এই অহংকারের ফলে সে আল্লাহ পাকের হুকুম মানাকে অস্বীকার করে সে পথভ্রষ্ট হয়ে গেল। কাজটা কি ছিল? অহংকার। কাজ কি ছিল? অহংকার। অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করে সারা জিন্দেগীর জন্য লানত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সে লানতপ্রাপ্তই থাকবে। তো এই অহংকার আমাদের ভিতরে এত বেশি বিরাজ করে, এত বেশি বিরাজ করে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মুখে মুখে নিজেকে সবার সামনে একেবারে নিচু প্রকাশ করে, অথচ ভাব ভঙ্গি, চাল চলন, কথাবার্তা এগুলাতে বোঝা যায় তার অহংকার। সে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। মুখে মুখে বলছে আমার চাইতে ছোট কেউ নাই, কাজকর্মে দেখাচ্ছে যে আমার চাইতে অহংকারী, আমার চাইতে বড় আর কেউ নেই। রাস্তায় যাচ্ছেন, একজন মোটরসাইকেলের স্টিয়ারিং এ বসে আছে, পিছন থেকে হরেন দিচ্ছে, তাকানোর সুযোগ নাই। আমি বসে আছি তো আছি, পারলে সাইড দিয়ে চলে যাও। আছে না নাই? অহংকার। অহংকার জিনিসটা কি এটা আমরা অনেক সময় বুঝিই না। আমরা অনেক সময় বুঝিই না যে অহংকার জিনিসটা কি। অহংকার কেউ কেউ মনে মনে প্রকাশ করে, কেউ মুখে মুখে প্রকাশ করে, কেউ আচার আচরণে প্রকাশ করে। মুখে মুখে অনেক সময় দেখা যায় একজন দোকানদার দোকান করছে, এলাকার এমন একদল ছেলে পেলে গিয়ে বলছে, এই আমাদেরকে টাকা দে। কিসের টাকা? দোকান করতেছিস না, দিতে হবে, না দিলে দোকান করতে পারবি না। আরে দোকানদার যদি বলে
যে না আমি টাকা দিব না, তখন বলে তুই চিনোস আমি কি? বলে কিনা? আমার কথা মনে হয় মিলতেছে না আপনাদের সাথে। এমন বলে কিনা? এমন অহংকারী ঘরে ঘরে অসংখ্য অগণিত অহংকারী আমাদের ভিতরে আছে। আমাদের মনের ভিতরে অহংকার থাকে। মনের ভিতরে অহংকার কাউকে প্রকাশ করে না, কিন্তু মনে মনে অহংকার করে কিভাবে? বাড়িটা করতেছিস না, দেখা যাক কি করা যায়। এই যে মাথার ভিতরে ঢুকাইলো, এখন যত ধরনের উল্টা পাল্টা কাজ আছে তার উপরে চাপায় দেয়, যাতে ঘরের কাজটা বন্ধ থাকে। দেয় কিনা? দেয়। কিসের কারণে? নিজের ভিতরে আত্ম অহংকার আছে। এই অহংকারের কারণে সে অন্যের কাজকে সহ্য করতে পারে না, অন্যের উন্নতিকে সহ্য করতে পারে না, চায় টেনে হিচড়ে তাকে নিচে নামানোর জন্য। মুখে প্রকাশকারী, মনে মনে প্রকাশকারী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মুখে মুখে একেবারে নিজেকে ছোট বানায় ফেলে। কথা বলছে না, আমার চাইতে কত বড় মাপের মানুষ, বুকটা ফুলাইয়া দিল, আমার চাইতেও বড় মানুষ। মানে কথার ভঙ্গি এমন, আমি বলতেছি আমার চাইতে বড় মানুষ, কিন্তু আমার ভাবভঙ্গিটা এমন যে না, আমি যেটা বলতেছি এটা আমার মনের কথা না, মুখের কথা। এমন আছে না নাই? একসাথে খাবার খাবে, গায়ে একটু ময়লা পোশাক, কাজকর্ম করছে, সারাদিন কাজকর্ম করছে, শরীরের মধ্যে একটু ধুলাবালি লেগে আছে, ময়লা লেগে আছে। একসাথে খাইতে বসছে, ইফতারের সময় একসাথে খাইতে বসছে, বসে ওইদিকে যায় বস, গোসল টোসল করছ না নাকি? আরে সে তো সারাদিন কাজ করছে। অহংকার। অমুক এই জায়গায় বসে আছে, না অমুক থাকলে আমি যাব না। ওর কোন যোগ্যতা আছে নাকি ওখানে বসার? আর সে যে লেভেলের মানুষ, আমি তার সাথে বসতে পারি নাকি? আছে না নাই? এগুলা অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি দুইটা গুণ থেকে বেঁচে থাকবে আমি তাকে জান্নাত দেব। একটা গুণ হলো অহংকার মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? অহংকার মুক্ত হতে হবে। আমাদের বাংলায় একটা কথা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আছে না নাই? আমি একজনকে দেখতে পারি না, সে যত ভালো কাজই করুক না কেন আমার কাছে বাঁকাটাই লাগবে। কি বলেন? আমি কাউকে যদি দেখতে না পারি, তার ভালো কাজটাও দেখতে পারি না। অথচ উচিত ছিল সে যেই ভালো কাজটা করতেছে, ওই কাজে তার কষ্ট হচ্ছে এটা দেখতেছে, সেটাকে সহযোগিতা করা তার উচিত ছিল। যদি সে সহযোগী হইতো তাহলে অহংকার মুক্ত হইতো। যেহেতু সহযোগী হলো না, তার ভিতরে অহংকারের গুণ ঢুকে গেছে। তাহলে এক নাম্বার গুণের কথা কি বললাম? বলেন, আমার কথা বুঝতেছেন নাকি? এক নাম্বার গুণ, যেই গুণ থেকে বেঁচে থাকলে আল্লাহ জান্নাত দিবেন, এক নাম্বার গুণ কি? অহংকার থেকে মুক্ত থাকা। দুই নাম্বার গুণ, জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি না করা। জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি না করার এই গুণ আমাদের ভিতরে খুব কম। আমরা চাই এখানে গিয়ে একটু লাগানো, ওইখানে গিয়ে একটু লাগানো, এর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা, ওর ব্যাপারে এসে আমার কাছে বলা।
এই যে একজনের কাছ থেকে জিনিস কোনো কথা নিয়ে আরেকজনের কাছে গিয়ে একটু বিকৃতি করে বলা, এটার দ্বারা কি সমাধান হয় নাকি ফিতনা বাড়ে? আমি বললাম, এই তোর ব্যাপারে তো ইমাম সাহেব এই কথাগুলো বলছে। আমি একজনকে বললাম বা মুয়াজ্জিন সাহেবকেই বললাম যে ইমাম সাহেব তোর ব্যাপারে এই 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 কথাগুলো বলছে। আসলে কিছুই না। ইমাম সাহেব তার সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে সখ্যতা রাখে, খতিব সাহেবের সাথে সখ্যতা রাখে, ভালো পরামর্শ, ভালো সম্পর্ক তাদের মধ্যে একে অপরের সাথে আছে। কিন্তু আমি করতেছি কি, আমি শুধু শুধু ইমাম সাহেবকে খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবের কাছে, বা মুয়াজ্জিন সাহেবকে ইমাম সাহেব খতিব সাহেবের কাছে একে অপরের কাছে ভিন্নভাবে পেশ করিয়ে একে অপরের মধ্যে একটু খটকা তৈরি করা, একটু সংশয় তৈরি করা, একটু ঝামেলা তৈরি করার চেষ্টা করা। এই যে ঝামেলা তৈরি করার চেষ্টা আমার দ্বারা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণ থেকে যদি তুমি বাঁচতে না পারো, তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। তুমি জান্নাতের কি পাবে না? ঘ্রাণও পাবে না। মুহতারাম হাজিরিন, এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। ছোটবেলায় আমরা অনেকেই ঈদ মাঠের থেকে আসার সময় বিভিন্ন কালারের চশমা দেখতাম না? এখনো দেখা যায়, বাচ্চাদেরকে অনেকেই কিনে দেন। ছোটবেলায় যখন ঈদগাহ থেকে আসার সময় লাল কালারের একটা চশমা আপনি চোখে দিলেন, আপনি দুনিয়ার সবকিছু কি সাদা দেখবেন না লাল দেখবেন? আপনার বাপও লাল, আপনার মাও লাল, আপনার ভাইও লাল, যে ঈদগাহে নামাজ পড়লেন ঈদগাহটাও লাল। মানুষ সব যে জামা কাপড় পরে আছে, সব জামা কাপড়ও লাল। কারণ আপনার চোখে কি আছে? লাল কালারের চশমা। আরেকজন হলুদ কালারের চশমা পরছে, সে কি চোখে লাল কালার দেখবে না হলুদই দেখবে? সবকিছু হলুদই সে দেখবে। আরেকজন স্বচ্ছ চশমা পরেছে, যেটার কোনো কালার নাই, চোখে চশমা পড়ছে প্রয়োজনের তাগিদে অথবা ফ্যাশনের জন্যই পড়লো, কিন্তু গ্লাসটা একেবারে ক্লিন। যে যেই কালারটা পড়ছে সে সেই কালারটাই দেখতে পাচ্ছে। তাহলে চশমা তিনটার মধ্যে ব্যবধান আছে না নাই? আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে। এক দল হলুদ কালারের চশমা পরা, আরেক দল লাল কালারের চশমা পরা, আরেক দল সবুজ কালারের চশমা পরা। এক দল আরেক দলকে লাল কালারই দেখে, আরেক দল আরেক দলকে হলুদ কালারই দেখে, আরেক দল আরেক দলকে সবুজ কালারই দেখে। তার মানে তার চোখে সব কিছু, তার কালারটাই যেটা সেটাই তো সে দেখবে। বিরোধী দল যারা থাকে, বিরোধী দল যত ভালো কাজই করুক না কেন, সরকারি দল সারা জীবন তাকে ওই কালো চোখেই দেখবে। কারণ তার চোখে কালো চশমা পরা। সে যত ভালো কাজই করুক না কেন, তার চোখে কি কালো চশমা। এই জন্য তার ভালো কোনো গুণ, স্বচ্ছ কোনো কাজ তার চোখে পড়ে না। আবার সরকার দলীয় যারা, বিরোধী দলীয় লোকেরা যদি চোখের মধ্যে লাল কালারের চশমা পরে থাকে, সরকার যত উন্নতিই করুক না কেন, উন্নতি তার চোখে পড়ে না, সব চোখে পড়ে রেড কালার, রেড সিগন্যাল। কি বলেন, ঠিক কিনা? তার মানে এটা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কিসের পরিবর্তন ভাই? আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি কথাগুলো শুধু বোঝানোর ক্ষেত্রে এইভাবে উদাহরণগুলো টানতেছি, আপনারা আবার কেউ ভিন্নভাবে নিয়েন না কথাগুলো। আমার দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ থাকে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন
আমার সামনে কোনো মানুষকে আমি চোখে দেখি, সব সময় আমার ভিতরে মনে হয় ওই মানুষটা আমার চাইতে কত উন্নত। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সামনে যেই মানুষই আসুক না কেন, আমার কাছে মনে হয় ওই ব্যক্তিটা আমার চাইতে অনেক উত্তম। সেও তো একজন মানুষ, তার দৃষ্টিভঙ্গি ছিল ভালোর দিকে, অন্যের ভালো দেখা, এটা তার দৃষ্টিভঙ্গি ছিল। এই জন্য অন্যের দোষ গুণ থাকলেও তার সামনে সেটা প্রকাশ পাইতো না, তার ভালো জিনিসটাই তার সামনে প্রকাশ পাইত। আমার কথা বুঝতেছেন ভাই? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুইজন শাগরেদ, তিনি বলতেছেন, একজন আরেকজনকে বলতেছেন যে আমি যখন হযরতের মজলিসে থাকি তখন আমার দিলের কাইফিয়ত হয় এমন যে এই মজলিসের মধ্যে যারা আছে সবার চাইতে নিকৃষ্ট মানুষ হলাম আমি। একজন আরেকজনের কাছে বলতেছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ, দুইজন ছাত্র, একজন আরেকজনকে বলতেছে কি যে মজলিসে যখন, হযরতের মজলিসে যখন থাকি আমার কাছে মনে হয় আমার চাইতে নিম্ন শ্রেণীর বা নিকৃষ্ট মানুষ আর কেউ নাই এখানে, আমিই সবচেয়ে নিকৃষ্ট। যার কাছে বললো সেও বলে যে আমার অবস্থাও তো এমনই। এখন দুইজন পরামর্শ করছে যে আমরা দুইজন মিলে হযরতের কাছে যাই, দেখি হযরতের এটা কি ভালো নাকি খারাপ, এইটাও তো যাচাই বাছাই করা দরকার আছে। এই চিন্তা ভাবনাগুলো যে আমাদের ভিতরে আসে, এই চিন্তা ভাবনাটা ভালো নাকি মন্দ, এই বিষয়টা তো যাচাই বাছাই করার আছে। এই জন্য আমরা দুইজনে মিলে হযরতের কাছে যাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে গিয়ে বলছেন যে হযরত, আমরা যখন মজলিসে উপস্থিত থাকি, বিভিন্ন আলোচনা আপনি করেন, আপনার আলোচনাগুলো শুনি, তখন আমাদের ভিতরে এই জল্পনা কল্পনা হয় যে আমরা সবচাইতে নিকৃষ্ট, আমি সবচাইতে নিকৃষ্ট এই মজলিসের মধ্যে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুচকি হেসে বললেন, আরে তোমাদের ভিতরে এই কথা জাগে, তোমাদেরকে আমি কি সলিউশন দিব? আমি যে বয়ান করি, আমি যে কথা বলি, আমার ভিতরে তো একই কথা ঘুরে যে এই মজলিসে যারা আছে সবাই আমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কিসের পরিবর্তন ভাই? দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি যত ভালোই কাজ করি না কেন, আমাকে যে দেখতে পারে না তার কাছে ভালো লাগবে না, বা আমি যাকে দেখতে পারি না তার ভালো কাজগুলো আমার চোখে পড়ে না, কারণ আমার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন হয় তাহলে জমিনের বুকে আর ফিতনা থাকবে না, ফাসাদ থাকবে না। আর ফিতনা ফাসাদ যদি তোমাদের মধ্য থেকে কেউ সৃষ্টি না করে, যদি অহংকার থেকে মুক্ত থাকতে পারে, অহংকার থেকে বেঁচে থাকতে পারে, দাম্ভিকতা থেকে বেঁচে থাকতে পারে, ফিতনা ফাসাদ সৃষ্টি করা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাক ওয়াদা করে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি তাকে জান্নাত দিয়েই দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত পাইতে চাই, নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, পড়ি না? নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য, অনেকে হজ করতে যায় জান্নাত পাওয়ার আশায়, উমরা করতে যায় জান্নাত পাওয়ার আশায়, যাকাত দেয় জান্নাত পাওয়ার আশায়। অথচ আল্লাহ পাকের এই আদেশ আমরা অনেক সময় অমান্য করছি, যেটা আমরা একটু চিন্তাও করি না, একটু চিন্তাও করি না, আমাদের ভিতরে এই চিন্তা একটু আসেও না। আমরা কোন পথে হাঁটতেছি, কোন রাস্তায় হাঁটতেছি, রাস্তাটা কি সুগম নাকি দুর্গম, একটু চিন্তাও করি না। অহংকারী কোনো ব্যক্তি গুনাহ থেকে মুক্ত না। অহংকার সেই করে
যে আল্লাহ পাকের আদেশ অমান্য করে সে অহংকারী কিনা? বলেন, যে আল্লাহ পাকের আদেশ অমান্য করে সে অহংকারী। প্রত্যেক অহংকারী ব্যক্তি গুনাহগার, আর প্রত্যেক গুনার শুরুই হলো অহংকার। প্রত্যেক গুনার শুরু কি? যদি তাই না হতো, আল্লাহ পাক বলছেন যে নাচ গান দেখা হারাম, বলছেন না? আল্লাহ পাক বলছেন নাচ গান দেখা হারাম। আমি নাচ গান দেখতেছি, আমি অহংকারী। আমি কি? অহংকারী। কারণ আল্লাহ পাক আদেশ করছেন, আমি আদেশ অমান্য করছি। আল্লাহ পাক আমাকে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ছি, বাকি 2 ওয়াক্ত বাদ দিচ্ছি। আমি অহংকারী। যাকাত আমার উপরে ফরজ, আমি যাকাত আদায় করছি না, আমি অহংকারী। আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, দিনের পর দিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, আমি হজ করছি না, আমি অহংকারী। কথা বুঝতেছেন ভাই? তাহলে আল্লাহ পাকের আদেশগুলো খুঁজে খুঁজে বের করে সেই আদেশগুলো মান্য করা, পালন করা, এটা অহংকার থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম, একটা মাত্র মাধ্যম। যদি আমরা অহংকার থেকে মুক্ত হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়া কাজ থেকে বিরত রাখে। তার মানে আল্লাহ পাকের আদেশ যদি আমরা মান্য করি, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। আর গুনাহ থেকে যারা বাঁচার চেষ্টা করে, আল্লাহ পাক তাদের ভিতর থেকে আস্তে আস্তে অহংকার দূর করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা পারবো তো ইনশাআল্লাহ অহংকারের বদ গুণটা দিল থেকে বের করে ফেলতে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কে কে চেষ্টা করবো একটু আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। 2 নাম্বার, ফাসাদ সৃষ্টি করা থেকে বেঁচে থাকবো। একে অপরের কথা, একজন একটু অন্য কথা বলছে, হয়তো রাগের মাথায় আপনার কাছে বলছে, আপনি তার কাছে তার বিপরীত যার ব্যাপারে বলছে তার কাছে গিয়ে সুন্দরভাবে কথাটা উপস্থাপন করেন, যাতে তাদের সম্পর্ক যতটুকু নষ্ট হয়েছিল থেকে বেশি শক্ত হয়ে যায়। এভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের আদেশ মেনে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।